এক একে এক, দুই একে দুই, তিন একে তিন, চার একে চার। জোরে জোরে পড়। আরে ধুরা, লেওরা গুলো রাত্রেবেলায় বসে বসে মাল পড়ছে। সার মারা ভোরটা এমনিতে নেশা হচ্ছে না, আরে চোদনা রাত্রেবেলায় মাল মাল শুরু করেছি। হ্যাঁ কি তুমি আজকে রাত্রেবেলাও মদ খেয়ে এসেছো? হ্যাঁ বাড়া খেয়েছি তো, তোর বাপের টাকা খেয়েছি নাকি? দেখো বাবা, আমি কিন্তু পড়তে বলে দিলাম। চুন্দির ভাই, পড়ে একেবারে তুমি ঘটি উল্টে দিচ্ছ। মারা অনেক মাল শুনছি, যা মারা এখন এখান থেকে যা। এখন তোর মার সাথে আমার একটা মিটিং আছে। ছেলে পেলে সামনে তুমি কি বলছো এইসব? আরে ধে বাড়া ছেলে পেলে নাকি? আজকে বিয়ে দিলে লেওরা কালকে পুঙ্গা মেরে বাচ্চা বের করে দেবে। ও নাকি আবার ছেলে পেলে। এ ফাটা, তুই এখন একটু তো দাদুর কাছে যা তো, তারপরে আমি দেখছি এর কি করতে হয়। দাদু, ও দাদু। ও দাদু ভাই, কি হচ্ছে? বালা ওইদিকে তোমার ছেলে মাল খেয়ে এসে আমার মার সাথে ঝামেলা করছে, আর তুমি সেটা তেল মেখে ঘুমাচ্ছ। কি ফুটো আজকেও মাল খেয়ে এসছে? না, এই ছেলেটার জন্য দেখছি আর শান্তি নেই। দাদু ভাই, ওই নিয়ে তুমি চিন্তা করো না, আসো আমার পাশে এসে শুয়ে পড়ো। গেল গেল, আমার সব শেষ হয়ে গেল গো। কে আছো? এ বালা দেখে তো ও মাকে ধরে মনে হচ্ছে মারছে। এই বালা অনেক সহ্য করেছি, আজকের কোনো বাপটা মানবো না, সব ছেতা ভেঙে দেবো। দেখ কি বৌমা, কি হয়েছে? কান্না করছো কেন? বাবা, বাবা আমার সর্বনাশ হয়ে গেছে বাবা। এ বালা কি হয়েছে আমাকে একবার খুলে বলো তো মা, তোমাকে কি মেলেছে? চুদ না, আজকে মেরে সব গাছ ভেঙে দেবো। তুমি শুনতে বলো একবার আমাকে। হ্যাঁ দাদু ভাই, আমি তো এখানে আছি নাকি? হ্যাঁ, কি হয়েছে নাকি বৌমা? ফুটো কি তোমাকে কিছু করেছে? জানো বাবা, একটু আগে তোমার ছেলে মদ খেয়ে আমার কাছে এসে অনেকদিন করি না, একটু আসো না। তুমি ছাড়া আমাকে কে দেবে? রূপালি আসো না। কি বললে তুমি? এই রূপালিটাকে? হ্যাঁ নে মা, রূপালি। এ মা, কে রূপালি? হ্যাঁ মা, তুমি সত্যি করে বলো, এই রূপালিটা আবার কে? আমার সব শেষ হয়ে গেল, আমি আর এই বাড়িতে থাকবো না, এই সংসার আমি আর করবো না। না না বৌমা, এইসব তুমি কি বলছো? আরে ফুটো নেশার ঘরে কি না কি বলেছে, ওইসব নিয়ে তুমি কিছু ভেবো না। হ্যাঁ মানছি, ও একটু মেয়ে ছেলে দেখলে ছুকছুকানি করে, কিন্তু বিশেষ করে ও মাগি বাজ না। আমি জানি না, আমি এই সংসার আর করবো না বাবা। আমি কালকে সকাল হলে বাপের বাড়ি চলে যাব। আগে যদি জানতাম আপনার ছেলে এইরকম, আমি ওকে কোনোদিনই বিয়ে করতাম না। কালকে সকাল হোক, আমি আর এখানে থাকবো না, আমি বাপের বাড়ি চলে যাব। না না, এমন করো না বৌমা, তুমি চলে গেলে আমাদের কি হবে? এমন করো না বৌমা। আপনি আমাকে আটকাবেন না বাবা, এই সংসার আমি আর করবো না। আরে এমন বললে কি করে হবে? তুমি হলে এই বাড়ির বউ বৌমা। নে বাড়া, এত সকাল সকাল চেঁচামেচি কিসের? আমার কথা একবার শোনো বৌমা, এমন করো না তুমি। দেখুন বাবা, সারা জীবন আমি অনেক সহ্য করেছি, কিন্তু আজকে আর আমি সহ্য করবো না। এতদিন আপনার ছেলে বেকার মাতাল সবকিছু আমি মুখ বুঝে মেনে নিয়েছি, কিন্তু শেষমেশ কিনা ওর অন্য মেয়ের সাথে চক্কর আছে, আমি মেনে নিতে পারবো না। কিন্তু বৌমা, তুমি এই সংসার থেকে চলে গেলে দাদু ভাই কি হবে? ওর তো পুরো ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাবে। তুমি একটু বোঝার চেষ্টা করো বৌমা, ও মাল খেয়ে কি না কি বলেছে তাই নিয়ে তুমি মাথা গরম করো না। এই আমি তোমাকে কথা দিচ্ছি, ফুটোকে আমি নিজের হাতে শাস্তি দেবো, তুমি দেখো। না বাবা না, আমি আপনার আজকে কোনো কথাই শুনবো না, আমি বাপের বাড়ি গিয়ে আপনার ছেলেকে ডিভোর্স দেবো। কি হয়েছে কি বাড়া, সকালবেলা এত চেঁচামেচি কিসের? লেওরা একটু শান্তিতে ঘুমাবো, তোমাদের জন্য দেখছি তারও উপায় নেই। কি তুমি সকাল সকাল ব্যাগপত্র বাড়ি বের করছো কেন? গার মারানি ছেলে, আমার সুখের সংসারে আগুন ধরে দিয়ে তুমি নাটক মারাচ্ছ। সুখের সংসারে গাল মেরে দিয়েছি মানে? কি এমন বলছো? আলবাল বলছি আমি। হ্যাঁ, কাল রাত্রে বেলা মাল খেতে বৌমাকে কি বলেছিস? মেয়ে কেন? আমি আবার রাত্রেবেলা মাল খেয়ে কি বললাম? কই, আমি আবার কি বলেছি? কি বলেছিস? হ্যাঁ, এই রূপালীটাকে কাল রাতে মাল খেয়ে কোন মেয়ে রূপালীর নাম বলেছিস, আর সেই আগে বৌমা এখন বাপের বাড়ি চলে যাচ্ছে। এই মেরেছে রূপালী আবার কে? আমি আবার এসব কখন বললাম? বৌমা, কি বৌমা চলে গেছে? কি
রূপালী? এই রূপালীটা আবার কে রে? এই নামটা তো আগে কোনোদিন শুনিনি। আরে চোদনা, তুই কি শুনবি? আমি তো নিজেও কোনোদিন শুনিনি। কালকে রাত্রেবেলায় নাকি আমি মাল খেয়ে নামটা বলেছিলাম, যার জন্য আমার বউ আজকে আমাকে ছেড়ে চলে গেল। শুধু এইটুকু বলার জন্য তোর বউ তোকে ছেড়ে চলে গেল? শুধু কি আমাকে ছেড়ে চলে গেছে? লেওরা যাওয়ার আগে আমাকে বলে গেছে এই সংসার করবে না, আমাকে ডিভোর্স দেবে। ঠিকই আছে, তোকে কতবার আমি বলেছি একটু মাল খাওয়াটা কমা, তা তো কোনোদিন শুনলি না। এবার দেখ কেমন লাগে, সারা জীবন হ্যান্ডেল মেরে কাটা। কিন্তু পল্টুদা, ফুটোর আর ফুটোর বউ যদি ডিভোর্স হয়ে যায় তাহলে ফাটার কি হবে? ওর তো পুরো ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাবে গো। এই বিষয়টিকে ভেবে দেখেছো? হ্যাঁ, এটা তুই ঠিকই বলেছিস। ফুটোর একটা ভুলের জন্য ওর ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে। দেখ ফুটো, তোর ছেলের মুখের দিকে তাকিয়ে তুই বড় আজকেই তো শ্বশুর বাড়ি গিয়ে তোর বউর কাছ থেকে ক্ষমা চেয়ে নে গিয়ে। এখন বলা কি যায়, তোর বউ যদি একবার ক্ষমা করে দেয় তাহলে দেখবি সব আগের মতন হয়ে গেছে। হ্যাঁ রে ফুটো, ও পল্টুদা যা বলছে ওটাই কর। লেওরা কেন? আমি কেন ক্ষমা চাইবো? আমি কি ইচ্ছা করে বলেছি নাকি? বাড়া নিজে মারতে মারতে বাপের বাড়ি গেছে, আবার নিজেই ফিরে আসবে, আমি কোনো ক্ষমা টমা চাইতে পারবো না। ও বাড়া, তাহলে তুই সারা জীবন হ্যান্ডেল মেরেই কাটা, তোর বউ আর আসলো না। কি বলছিস? না। তাহলে আমি যা বললাম তুই তাই কর, তুই আজই শ্বশুর বাড়ি যা। তারপরে তুই তো শ্বশুর বাড়ি গিয়ে ওখানে সবার সামনে তোর বউর কাছে ক্ষমা চা গিয়ে। এখন দেখ, যদি ক্ষমা করে তাহলে তো খুবই ভালো, আর যদি না করে তাহলে পরে আমরা যাবো খানি। বলছিস? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি।